বরিশালে উদ্বোধনের 2 বছরেও চালু হয়নি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। আধুনিক ভবন সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও কোনো কাজে আসছে না। অথচ প্রতি বছর এখান থেকে তথ্য প্রযুক্তি খাতে হাজারো দক্ষ জনবল তৈরি সম্ভব। দৃষ্টিনন্দন 6তলা ভবন, প্রথম দেখাতেই নজর কাড়বে যে কারো। ভেতরে কাচের গম্বুজ সৌন্দর্য বাড়িয়েছে আরও। পাশেই দোতলা ক্যান্টিন ও মিলনায়তন। বরিশাল নগরীর নথুল্লাবাদে 2.5 একর জায়গায় গড়ে তোলা হয়েছে এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, যাতে খরচ হয়েছে প্রায় 80 কোটি টাকা। 2022 সালের ডিসেম্বরে এর উদ্বোধন হয়, কিন্তু এতদিনেও কার্যক্রম চালু হয়নি। আধুনিক সব সুযোগ সুবিধা থাকার পরও উপকার পাচ্ছেন না আইটি খাতের উদ্যোক্তারা। চালু হলে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য অনেক উপকারিত হবে, এবং এটা চালু হলে আমি মনে করি বেকারত্ব অনেকটা দূর হবে। উদ্যোক্তা তৈরি হচ্ছে না, তারপর ডিজিটাল জনশক্তি রূপান্তর হচ্ছে না, এই জায়গা থেকে কিন্তু আমরা ব্যাহত হয়ে আসছি। তরুণ প্রজন্মকে যদি ওইখানে ইনভলভ করার সুযোগ তৈরি করে দেওয়া হয়, সেক্ষেত্রে এখান থেকে দক্ষ জনগোষ্ঠী অবশ্যই বেরোবে, যেটা আমাদের দেশের জন্য সম্পদ হবে। হার্ডওয়্যারটাকে ওইখানে ইনভলভ করা যেতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বকেয়া টাকা না পাওয়ায় ভবনটি হস্তান্তর করা হয়নি। তাই কবে নাগাদ এটি চালু হবে জানা নেই হাইটেক পার্কের রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর। হ্যান্ডওভার দিনে শুধুমাত্র একটু আমাদের ওই যে বিল টিলে একটু ঝামেলা আছে, আমাদের আরেকটা প্রজেক্ট হ্যান্ডওভার করে দিচ্ছি, তারপর আমাদের ওই যে বিলটা দেয় নাই, এই জন্য আমরা জাস্ট এটা আটকেই রাখছি। শুরু বলতে আমরা ফাংশনাল করার জন্য বিশেষ করে বরফ দেওয়ার ব্যবস্থা করতেছি। হয়তো ধরেন 4-5 লাখ হয়তো ওইগুলো দেওয়ার জন্য করে যাচ্ছে, মোটামুটি ওগুলো রেডি আছে। এ নিয়ে প্রকল্প পরিচালক হুমায়ুন কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। এটি চালু হলে প্রকল্পের প্রথম পর্যায়ে 2000 দক্ষ আইটি উদ্যোক্তা তৈরির প্রত্যাশা ছিল, কিন্তু সে আশায় এখন গুড়ে বালি। কবে নাগাদ চালু হবে তা নিয়ে রয়েছে সংশয়। এমন অবস্থায় এটি চালুর দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে তরুণ প্রজন্ম। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।